মহিলার চরিত্রের পরে উঠাইনি, মহিলাটা অন্যায় করেছে। क्या गलती की है जरा ग्रामवासीरा बोलबे ওটা আপনারা দেখেন सर गलती सरेआम बीच बाजारों में उसको पीटना অন্যায় হয়েছে। হ্যাঁ যেভাবে তাকে গণপিটুনি মারা হয়েছে সেটাকে ঠিক না, অন্যায় क्या गलती की হয়েছে, क्या गलती की है উচিত ছিল যে মহিলার যদি অন্যায় হয়ে থাকে। আমি নীতি পুলিশ না, আমি তুলে দিন পুলিশকে বলেছি। কিন্তু যখন আপনি পার্টি के समर्थक तो हैं, মারছে তখন তো প্রচুর লোক ওখানে জমায়েত হয়েছিল। আমিদুল্লাহ কি বলবেন? প্রচুর লোক জমায়েত হয়েছিল যখন মারছে, কিন্তু তারা নিশ্চুপ ছিল, তারা কোনো স্টেপ নেয়নি। তার জন্য যারা যারা ছিল ওদেরকে পুলিশ বিচার করছে, ভিডিও ক্যামেরা থেকে ওদেরকে ধরছে। মানে যারা ছিল তাদের তাহলে বাধা দেওয়া উচিত ছিল। सर जेसीबी तृणमूल कांग्रेस के पार्टी में আমিদুল বাবু আপনি জাস্টিফাই কেন করেছিলেন সেদিনকে এই ঘটনা? আপনি এই ঘটনা জাস্টিফাই কেন করেছিলেন যে একজন মহিলা দোষ করেছেন? ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশকে বাড়ানো হয়েছে, সঙ্গে সঙ্গে পুলিশ অ্যারেস্ট করেছে। টিএমসি করে কোন পার্টির লিডার না। 16 তারিখেও এই একই ঘটনা ঘটিয়েছিল। 16 তারিখের টাইম জানেন, 12টা কেস বারোটা মার্ডার আছে, 14টা মার্ডার আছে। এটাতে পুলিশ ধরেছে, পুলিশ সেন্টার করেছে, পুলিশ পিটাইছে, কেসে জামিন হয়ে এসছে, সেটা আইনি ব্যাপার। बीजेपी ये भी कह रहे हैं कि वो आपके शेल्टर में था। कोई शेल्टर में नहीं था, बोल सकता है कोई। আপনার বক্তব্য অনুযায়ী পার্টির যা জবাব দেওয়ার সেটা দিব আমি। চোপড়ার ঘটনা, যেখানে একেবারে সালিশি সভা বসিয়ে বেধড়ক মারধরের ঘটনা ঘটে, আর সেই ঘটনায় প্রথমেই জেসিবি ওরফে তাজিমুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ, আর তারপর এই নিয়ে চোপড়ায় দ্বিতীয় গ্রেফতার, যার নাম আমিরুল ইসলাম। সালিশি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে একে গ্রেফতার করেছে পুলিশ। তাজিমুল ইসলাম গ্রেফতার হয়। স্থানীয় তৃণমূল নেতা অত্যন্ত দুর্দণ্ড প্রতাপ, যেমনটা জানা গিয়েছিল, এবং তার কর্মকাণ্ডকে কার্যত সমর্থনই করেছিলেন চোপড়া তৃণমূল বিধায়ক হামিদুর রহমান। আর এই ঘটনায় একেবারে শুরুতেই তাজিমুল ইসলাম ওরফে জেসিবি গ্রেফতার হওয়ার পর এবার দ্বিতীয় গ্রেফতারের ঘটনা, যেখানে গ্রেফতার করা হলো আমিরুল ইসলামকে। ঘটনাস্থলে ওই দিন সালিশি কাণ্ডে সময় উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম, এমনটাই খবর। আপনাকে ওই কাণ্ডে কি ঘটনা ঘটে ছিল? হ্যাঁ, ওটা কি করতে তুমি ওখানে? কি করতে তুমি বলো? দর্শক হিসেবে দেখতেছিলাম। হ্যাঁ, তোমার ভূমিকা কি ছিল ওখানে?